আপনাকে কি করে বোঝাবো ছোট স্যার, এগুলো কিছুই আমি স্বেচ্ছায় করছি না, কিন্তু এই মুহূর্তে আপনাকে এভাবে আঘাত করা ছাড়া আমার আমার আর কোনো উপায় নেই। বাড়ির সবাই কতটা অপেক্ষা করেছিল আমরা আসবো বলে, কতটা আশা করেছিল। সেখানে আমাদেরকে দেখতে না পেয়ে মা শুধুমাত্র আমার পাঠানো একটা চিঠি আর ফুল পেল। মা কতটা কষ্ট পেয়েছে। আমি আমি কুসুমের কথা শুনে এখানে থেকে গেলাম। আমার এখানে থাকাটা উচিতই হয়নি, কুসুমের কথা শোনা উচিতই হয়নি। আমি মায়ের কাছে চলে যেতে পারতাম, সেটাই বেটার হতো। না না, আমি মাকে কষ্ট দিয়ে ঠিক করলাম না। আমি একদম ঠিক করিনি। আমি বুঝতে পারছি না কুসুম কেন এরকমটা করছে। আমাকে ক্ষমা করে দিন ছোট স্যার। দেবীমা যাতে কদিন পর নিজের সবচেয়ে বড় খুশিকে ফিরে পান, তার জন্য আজ ওনাকে একটু কষ্ট দিতে বাধ্য হলাম আমি। আপনি চলুন, আমি গিয়ে খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নেবেন। এখন আমার খাওয়া, ঘুমানো, ওঠা বসা সমস্ত কিছু কি তুমি কন্ট্রোল করবে? সবকিছু তোমার ইচ্ছেতেই হবে? আমি তো নিজের ইচ্ছে অনিচ্ছে আপনার উপর কিছুই চাপিয়ে দিইনি ছোট স্যার। তাও এত রাগ করে আছেন কেন আমার উপর? তুমি বুঝেও কেন না বোঝার মতো ভান করছো বলো তো? নাকি তুমি সত্যি বুঝতে পারছো না যে তুমি আজকে কি করেছো? তা আমি তো কোনো ভুল করিনি ছোট স্যার। আপনার মা বাবা আজ আপনাকে বাড়িতে নেমন্তন্ন করেছিলেন আর আপনি ওখানে যেতে চাইছিলেন। আমি তো আপনাকে বারণ করিনি যেতে। আপনার যদি যাওয়ার হয় আপনি ছুটে যান, কিন্তু আমি যেতে চাই না, আমি সেটা আপনাকে বলেছি। আমার যাওয়ার ইচ্ছে নেই। আর আপনি আমাকে জোর করে ধরে বেঁধে ওখানে নিয়ে যাবেন, সেই অধিকারটাও তো আপনার নেই। ঠিকই বলেছো। এই মুহূর্তে আমার তোমার প্রতি কোনো অধিকারই নেই। সমস্ত অধিকার শুধু তোমার আছে, আর তোমাকে খুশি করাটাই একমাত্র আমার দায়িত্ব, আর কিচ্ছু না। তা কে বলেছে আপনাকে আমাকে খুশি করার দায়িত্ব পালন করতে? আমি বলেছি? আপনাকে বলিনি তো। আমি তো এখনো বলছি, আপনার যদি যাওয়ার হয় আপনি যান। আমি তো একবারও আপনাকে আটকাইনি। তাহলে কেন শুধু শুধু আমার এত কথা শোনাচ্ছেন আপনি? তোমার মুখ না, তোমার চোখ, আচার আচরণ সমস্ত কিছু এটাই বুঝিয়ে দিচ্ছে যে তুমি চাওনি আজ আমি মায়ের সাথে দেখা করতে চাই। আমি যদি নাও চেয়ে থাকি তাহলে আমি কি অনেক বড় ভুল করেছি ছোট স্যার? যে মানুষটা সবসময় আপনাকে এত অপমান করেন, আপনাকে কথা শোনান, তার কাছে আপনাকে যেতে না দিয়ে কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? 100 বার অপরাধ করেছো কুসুম। তুমি শুধুমাত্র মায়ের ভুলগুলোই দেখছো, কিন্তু মা যে এফর্টটা দিচ্ছে, আমাকে বিজনেসে পার্টিসিপেট করতে দিচ্ছে, আমাদেরকে ডিনারে ডাকছে, আমার সমস্ত কথা, আমার ডিসিশনগুলো মেনে নিচ্ছে, এগুলো তুমি দেখতে পাচ্ছ না? নাকি তুমি দেখতে চাইছো না? কুসুম, আমি সত্যি বুঝতে পারছি না তুমি এরকম বিহেভ কেন করছো। এত রাগ কেন পুষে রেখেছো তুমি? তুমি একবার আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। কুসুম, আমি কিন্তু তোমার সমস্ত কথা রাখছি। আমি তোমাকে বলেছিলাম যে যেদিন মা আমাদের দুজনকে একসাথে ইনভাইট করবে সেদিনই আমরা ওই বাড়িতে যাব, আর আজকে সেই দিনটা এলো, অথচ লাস্ট মোমেন্টে তুমি বেঁকে বসলে। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মান সম্মান আজকে সবকিছুর ঊর্ধ্বে এসে দাঁড়িয়েছে। মা, বাবা, ঈশান, অনুশ্রী প্রত্যেকের ভালোবাসার ডাকটাও তুমি ইগনোর করলে, প্রত্যেককে কষ্ট দিলে তুমি কুসুম। আপনাকে কি করে বোঝাবো ছোট স্যার, এগুলো কিছুই আমি স্বেচ্ছায় করছি না। আমার জন্য আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে, সেটা দেখে আমারও যে ভেতরটা যন্ত্রণা ছটপট করছে। কিন্তু এই মুহূর্তে আপনাকে এভাবে আঘাত করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনার থেকে দূরে সরার আর কোনো উপায় আমি পাচ্ছি না ছোট স্যার।